বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে রেহাই নেই ইরানের। এবার তেহরানের পারমাণবিক স্থাপনা ঘিরে নতুন পরিকল্পনা করেছে ওয়াশিংটন, যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে ইরান। আগামী 20শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার আগেই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার নকশা আঁকছেন। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, এমন দাবি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভানের। আর এই সুযোগ নিতে চায় হোয়াইট হাউস। হামাস এবং হিজবুল্লাহকে অর্থ ও সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইরান, এমন সন্দেহ মার্কিন সরকারের। সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ বর্তমানে দুর্বল হয়ে পড়ায় ইরানকে এক প্রকার কোণঠাসা ভাবছে বাইডেন প্রশাসন। এই সুযোগ হাতছাড়া করতে চায় না হোয়াইট হাউস। ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেজন্য দেশটির সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর বড় পরিকল্পনা করেছেন জ্যাক সলিভান। গত 2রা জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংবাদ মাধ্যম এক্সিওস হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, আগামী 20শে জানুয়ারির মধ্যে ইরান পারমাণবিক বোমা তৈরি করার মূল উপাদান বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করতে পারে, যার বিশুদ্ধতার মাত্রা 90%। তাই তেহরান যাতে অস্ত্র তৈরির দিকে আগাতে না পারে, সেই বিষয়টি বিবেচনায় নিয়েছে হোয়াইট হাউস। এদিকে পারমাণবিক অস্ত্র পর্যবেক্ষণে কাজ করা আন্তর্জাতিক আণবিক সংস্থার দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। 4টি পারমাণবিক বোমা তৈরির জন্য তেহরানের কাছে পর্যাপ্ত সংখ্যক ইউরেনিয়াম আছে বলেও দাবি সংস্থাটির। অন্যদিকে আগামী 13ই জানুয়ারি ইউরোপের 3 দেশের সাথে বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। বৈঠকটি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে আলোচনায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাথে পারমাণবিক অস্ত্র ইস্যুতে সমঝোতা হবে কিনা সে বিষয়টি পরিষ্কার করেননি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ইরানের প্রতি আবারও কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার শঙ্কা আছে। তিনি ইতোমধ্যে এই বিষয়ে ম্যাক্সিমাম প্রেসার 2.0 নামে একটি স্ট্র্যাটেজিও সাজিয়েছেন বলে দাবি ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের। আর ইরানের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচির বিষয়ে গত ডিসেম্বর মাসে ট্রাম্পকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভান। তবে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের দাবি, 20শে জানুয়ারির আগেই ইরানে হামলা পরিচালনা করবে হোয়াইট হাউস। সৃজন মাহমুদ, নিউজ 24।